বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রেখা পাত্রের ওপর হামলার অভিযোগ উঠল তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে। মাটিয়া থানার অন্তর্গত রাজেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের খড়িডাঙ্গা এলাকায় তৃণমূলের হাতে আক্রান্ত বিজেপি কর্মীর বাড়িতে দেখা করতে যান বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রেখা পাত্র। সেই সময় রাজেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সমীর বাছরের নেতৃত্বে এলাকার বেশ কিছু তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বিজেপি প্রার্থী রেখা পাত্র ও বিজেপি নেত্রী অর্চনা মজুমদারের ওপর হামলা চালায়। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আহত প্রার্থী ও বিজেপি নেত্রী ধান্যকুড়িয়া গ্রামীণ হাসপাতালে চিকিৎসা করিয়ে মাটিয়া থানায় এসে লিখিত অভিযোগ জানায়। অভিযোগ জানানোর আগে তারা বসিরহাট থানার সামনে বেশ কিছুক্ষণ ধরে বিক্ষোভ দেখায়। আমরা রাজেন্দ্রপুর খড়িডাঙ্গায় গেছিলাম প্রচারের জন্য এবং ওখানে দুজন বিজেপি কর্মীর বাড়িতে প্রচণ্ডভাবে আক্রমণ করা হয়। আগামী শনিবারে ওনাদের উপরে ওনারা দেয়াল লিখেছিলেন বিজেপির হয়ে, তার জন্য সেই দেয়াল রং দিয়ে মোছার চেষ্টা করেছিলেন, সেটাই আমরা দেখতে গেছিলাম এবং ওনাদের উপরে মারধর করা হয়েছিলেন। তারপরে যাওয়ার পরে ওখানে টিএমসির গুন্ডা বাহিনীরা ওখানকার যে পঞ্চায়েত প্রধান উনি বাজে ল্যাঙ্গুয়েজে আমাদেরকে গালাগালি করেন। এলাকায় পরিকল্পনা মাফিক রাজেন্দ্রপুর গ্রামের প্রধান সমীর বাছার ও তার দুষ্কৃতী দলবল আমাদের প্রার্থী রেখা পাত্র প্রচারের সময় আক্রমণ করে পরিকল্পনা মাফিক। সেখানে সিভিক ভলেন্টিয়ার উপস্থিত ছিল, তার মানে প্রশাসন ইনভলভ ছিল, প্রশাসন দায়িত্ব করে প্রার্থীর ওপরে অ্যাটাক করেছে। আমাদের সন্দেশখালীর আন্দোলনের মুখের উপরে যে আক্রমণ হয়েছে, বসিরহাটের মা বোন ফুসছে, যতক্ষণ না পুলিশ প্রশাসন জবাব দেবে আমরা এখানে আন্দোলন চালিয়ে যাব। এখানে রেখা পাত্র আসলো, এসে উনি বেরিয়ে আসছেন এবং উনি সঙ্গে করে যে ছেলেটাকে নিয়ে এসছেন, এসে আমাদের গ্রামের মহিলাদের গায়ে হাত দিয়ে মহিলার ব্লাউজ ছিঁড়ে নিয়ে শাড়ি ছিঁড়ে নিয়ে বুকে ধরে রেখা পাত্রের সঙ্গে পালিয়ে গেল। রেখা পাত্র তাকে গাড়িতে তুলে নিয়ে চলে গেল। হ্যাঁ, রেখা পাত্র গাড়িতে নিয়েই চলে গেল।